নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো এগ হরিয়ালি বা ডিম সবুজ কারি, যা খুশি বলতে পারো। তো এই যে আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, 4টেই নিতাম, একটা ডিম ফেটে গেছে, তো বাধ্য হয়ে 3টে নিলাম। যাকগে, ছেলে তো বাড়িতে নেই, আমরা দুজনেই আছি, তাই 3টে ডিমে হয়ে যাবে। ডিমগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 3-4বার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জানোই তো ডিমের মধ্যে অনেক ময়লা থাকে। যাকগে, ডিমের স্নান কিন্তু হয়ে গেল। এবার সেদ্ধও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ টকবক টকবক করে ফুটছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ডিমটাকে ঠান্ডা করে নিই, এবার আমি ছাড়িয়ে নেব সব কটা ডিমকে। তা ডিম ছাড়ানো চলছে, চলুক বন্ধুরা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটুখানি বলো কমেন্টে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কেমন ভিডিও ভালো লাগবে বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাবে, তাহলে আমি খুব খুশি হব আর কি, ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন, হলুদ আর একটুখানি রেড চিলি পাউডার, এই 3টে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দেবো। দেখতেই পাচ্ছ হলুদ দিয়েছি, নুন দিয়েছি। আর আজকে আমার ক্যামেরাটা করতে কি সমস্যা হলো বুঝতে পারলাম না। যাকগে, তোমরা তো জানোই আমি একটুখানি কি আর বলবো, আনকোড়াই বলতে পারো। তাছাড়া ক্যামেরাটা কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না, যে একটুখানি মানে এলোমেলো হয়ে গেছে আর কি। তো যাই হোক, মাখিয়ে নিলাম, মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ভালোই গরম পড়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, বসন্তের হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। ভালোই ছিল বেশ শীতকালটা, কেন যে আবার গরমকাল আসছে। যাক, ডিমগুলোকে মাঝখান দিয়ে একটু একটু করে ফালি দিয়ে নেবো, যাতে নুন মশলা সব কিছু ঢোকে। দেখতেই পাচ্ছ ছুরি দিয়ে চারিদিকটা একটু মানে আলতো করে একটু কেটে কেটে নিচ্ছি ডিমগুলোকে। এবার কড়াইতে আমি তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তো এটাই বলি আর কি সব সময়, যে সবাই সবার পাশে থাকলে কি হবে না, সবাই একদিন সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ, আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা সবাই আমার ভিডিওগুলোকে একটুখানি দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার কষ্ট সার্থক হবে। এবার ধনে পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ অনেকখানি ধনে পাতা নিয়েছি, যেহেতু এগ হরিয়ালি আগেই বলেছি, তো সেখানে সবুজ তো থাকতেই হবে না। যাক, এগুলোকে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে সব দিয়ে দিলাম। একদম সবুজ রঙের পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। রান্নাটাও আজকে খুবই সুন্দর হবে, খুব খেতে ভালো হবে। শুধু এক থালা গরম ভাত লাগবে, আর কিছুই লাগবে না, কথা দিচ্ছি আমি। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে তারপরে কমেন্টে জানিও তোমরা কেমন খেলে। যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটাই অনুরোধ আমার। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে লাগিয়েও নিয়েছি, মানে কড়াইয়ের গায়ে। এবার ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এবার হালকা লাল লাল ভেজে নেব প্রত্যেকটা ডিমগুলোকে ভেজে নিলাম বন্ধুরা। মাঝে একটুখানি ক্যামেরাটা কি সমস্যা করছে আজকে বুঝলাম না, যাকগে তোমরা ক্ষমা করে দিও কোনো ভুল ত্রুটি হলে। প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেছে। দেখো, একটা ডিম আমার স্লিপ কেটে পড়েও গেল। যাক, ওই তেলের মধ্যেই পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। এইবার হচ্ছে কষিয়ে নেওয়ার পালা। কষানোটা খুব সাবধানে, মানে সাবধানে মিন্স যাতে গ্যাসের ফ্লেমটা একদম সিমে থাকে, নাহলে পুড়ে গেলে ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ, সেটাই পুরো বেকার হয়ে যাবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি আর কি, দিয়ে দিলাম গুঁড়োটা। আর স্বাদ মতন নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার অনেকক্ষণ সময় ধরে এটাকে কষাতে হবে, আর কষিয়ে যেতে হবে। শুধু এই যে বললাম, এটা আজকে প্রথম আমি রান্না করলাম, সত্যি বন্ধুরা এত ভালো লেগেছে খেতে, কি আর বলবো। আমি অনেক কিছুই আজকে রান্না করেছি, কিন্তু শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে কষানো হয়েছে, আর কালারটাও দারুণ সুন্দর এসছে, হালকা সবুজ সবুজ রয়েছে। একবার কষানো হলে না, সেই সবুজ ভাবটা যে পাতার, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় একটু হলেও। যাক গে, সে আগের মতন গ্রিন ভাবটা আর নেই, একদম তেল ছেড়ে দিয়েছে। কষানো আমার শেষ পর্যায়ে। এবার আমি কি করব, ভেজে রাখা সমস্ত ডিমগুলোকে আমি দিয়ে দেব। এবার দেখতে পাবে, তারপরে আরও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।
আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। হ্যাঁ, এই হলো যে ডিমগুলো আমি আগে বলেছি দিয়ে দেবো, মানে কথাগুলো একটুখানি আগে পিছে হয়ে যেতেই পারে, কেন কোনটা বলতে ভুলে যাই আমি সবসময় সেই ভয়েই থাকি। তো যার জন্য আগে ভাগেই বলে দিই, আমি কিছু করার নেই। অনেক সময় কি হয়, আমি অর্ধেক কথা বলি তো অর্ধেক কথা বলতে ভুলে যাই। যাক গে, এবার ডিমগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়েছিলাম, সেটাও আজকে ক্যামেরা করতে ভুলে গেছি, মানে ওঠেনি আর কি। কেন কোনো সমস্যা হয়তো হচ্ছে আমার আজকে, বুঝতে পারছি না। মাঝে ভিডিওটা একটুখানি আটকেও গেছিলো, তো তখন আমারও মুখের ভাষা আটকে গেছিলো যে কি হলো আজকে ভিডিওটা। যাক, জল দিয়ে দিয়েছি একটুখানি, এবার একটুখানি ঢেকে দেব যাতে সমস্ত নুন মশলা সব কিছু ডিমের সাথে খুব ভালোভাবে মানে অ্যাবজর্ব করে নেয় আর কি। ঢাকনা দিয়ে খানিকক্ষণ একদম সিমে করে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছ একদম জলটাও শুকিয়ে গেছে, আর ঘনও একটা গ্রেভি, স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এগ হরিয়ালি বা ধনিয়া এগ, যেটাই বলো না কেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব।